অষ্টম দিনে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। ইউক্রেনের 4টি শহর দখলের দাবি রাশিয়ার। খার্কিভের একটি স্কুলে রুশ সেনার মিসাইল হামলা। খার্কিভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। পরপর তেলের পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। Пиздец. И это... Пиздец. И это они, блядь, не бомбят дома жилые? Это пиздец. অষ্টম দিনে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং ইউক্রেনের 4টি শহর দখলের দাবি করছে রাশিয়া। খার্কিভের একটি স্কুলে রুশ সেনার মিসাইল হামলাও হয়। খার্কিভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। পরপর তেলের পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। И это... Пиздец. И это они, блядь... ইউক্রেনের চার্নিহিভ শহরে রাশিয়ার ফের হামলায় 9 জনের মৃত্যু হয়েছে এমনই দাবি ইউক্রেনের। যুদ্ধ চলাকালীনই ফের রাশিয়া ইউক্রেন বৈঠক। বেলারুশ সীমান্তে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রাশিয়ার। অবিলম্বে যুদ্ধ বন্ধ হওয়ার লক্ষ্যে বৈঠক। মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আমেরিকার প্রেসিডেন্ট। কোয়াড বৈঠকে উপস্থিত অস্ট্রেলিয়া এবং জাপান। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা বৈঠক পুতিনের। পুরো ইউক্রেন দখল করাই লক্ষ্য। আরো খারাপ সময় আসছে, ফরাসি প্রেসিডেন্টকে জানিয়েছেন পুতিন, এমনই দাবি ফরাসি সংবাদ মাধ্যমের। ইউক্রেনের চেরনিহিভ শহরে রাশিয়ার ফের হামলা এবং এই হামলাতে 9 জনের মৃত্যু হয়েছে এমনই দাবি করা হয়েছে ইউক্রেনের তরফে। যুদ্ধ চলাকালীনই ফের রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বৈঠক হয়। বেলারুশ সীমান্তে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয় রাশিয়ার এবং অবিলম্বে যুদ্ধ বন্ধ হওয়ার লক্ষ্যে এই বৈঠক। ইউক্রেনে আক্রমণের ধার বাড়াচ্ছে রাশিয়া। পাল্টা প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনাও। এর মধ্যে হুমকি দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাল্টা হুঙ্কার দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টও। বিস্ফোরণ, পরপর গোলাবর্ষণ, খার্কিভের স্কুলে মিসাইল হামলা, ধুধু করে জ্বলছে ইউক্রেনের তেলের ডিপো। লাইভ রিপোর্টিং চলাকালীন সাংবাদিকের পেছনে বিস্ফোরণ। Here in Ukraine. Elaine? What the hell was that? অষ্টম দিনে ইউক্রেন দখলে আরো মরিয়া রুশ বাহিনী। ইউক্রেনের দক্ষিণের শহরগুলিতে রাশিয়ার কবজা জোরালো হচ্ছে। পাল্টা প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনাও। এর মধ্যেই হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে প্রায় 1.5 ঘন্টা কথা বলেন তিনি। ফ্রান্সের সংবাদ মাধ্যমের দাবি, পুতিন জানিয়েছেন ইউক্রেনকে সম্পূর্ণ দখল ও নিয়ন্ত্রণে রাখাই তাঁর লক্ষ্য। ইউক্রেনের জন্য আরো খারাপ দিন আসতে চলেছে। পাল্টা হুঙ্কার দিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আমরা প্রতিটি বাড়ি, রাস্তা এবং শহরকে আবার সাজিয়ে তুলব। কিন্তু রাশিয়াকে বলছি, আপনারা জেনে রাখুন, ইউক্রেনীয়দের বিরুদ্ধে আপনারা যা করেছেন তার দাম আপনাদের গুনে গুনে ফেরত দিতে হবে। রুশ বাহিনী ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালিয়েছে। তারা দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে ঘিরে রেখেছে। তবে স্বাধীনতা ছাড়া আমাদের হারানোর আর কিছুই নেই। ইউক্রেনকে তার বন্ধুরা প্রতিদিন অস্ত্র সাহায্য করছেন। এর মধ্যে এদিন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, এটা স্পষ্ট যে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সেটা শুধুমাত্র পারমাণবিক যুদ্ধ হতে পারে। তবে রাশিয়ানদের মাথায় নয়, পারমাণবিক যুদ্ধের কথা ঘুরছে পশ্চিমী রাজনীতিবিদদের মাথায়। এর মধ্যেই এদিন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও। এবিপি আনন্দ। 8 দিন হয়ে গেল ইউক্রেনে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ধ্বংস হচ্ছে একের পর এক শহর। নাগরিকরা ভয়ে দেশ ছাড়ছেন। রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান, এখনো অবধি 10 লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন। ইউক্রেনের বন্দর শহর খেরসনের দখল নিয়েছে রাশিয়ার সেনা। ওয়ার জোন ইউক্রেন।
চারপাশে যুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলা, ক্ষেপণাস্ত্রের ক্ষতচিহ্ন, কালো ধোঁয়ায় ঢাকা আকাশ, ধূলিসাৎ একের পর এক বহুতল, উড়িয়ে দেওয়া হয়েছে টিভি টাওয়ার, দাউ দাউ করে জ্বলছে তেলের পাইপলাইন। প্রাণ ভয়ে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছেন নিরীহ নাগরিকরা। বিদেশি পড়ুয়ারা অথই জলে। হাসপাতাল কিংবা স্কুল, ঠিকানাহীন ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে কারো রেহাই নেই। मैं जिस जगह पे खड़ा हूं ये लवीव या लीव शहर है। बीती पूरी रात एयर सायरेन्स बजते रहे। 8 দিন কেটে গেল, ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার বিরাম নেই। 3 দিক দিয়ে ইউক্রেনকে ঘিরে ফেলে আক্রমণ শানাচ্ছে তারা। ইতিমধ্যে ইউক্রেনের বন্দর শহর খেরসনের দখল নিয়েছে পুতিন বাহিনী। আরেক বন্দর শহর ওডেশার দিকে এগোচ্ছে রুশ সেনা। বারবার টার্গেট করা হচ্ছে কিভ, উত্তর পূর্ব খার্কিভ, মারিউপোল, ভোলিন, জাফরজিয়ার মতো বড় শহরগুলোকে। সেখানে যখন তখন আছড়ে পড়ছে রুশ ক্ষেপণাস্ত্র। ক্ষতিগ্রস্ত খার্কিভের বিশ্ববিদ্যালয় এবং পুলিশের ভবন। ইউক্রেনের সেনাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। 1 সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রভূত ক্ষয়ক্ষতির শিকার দুই দেশ। একদিকে রাশিয়ার দাবি যুদ্ধে ইউক্রেনের 2870 সেনা মৃত্যু হয়েছে। ইউক্রেনের পাল্টা দাবি 9000 সেনাকে হারিয়েছে রাশিয়া। ক্রেমলিনের দাবি ইউক্রেনে 62টি যুদ্ধবিমান ধ্বংস করেছে তাদের সেনা। ইউক্রেনের দাবি তারা রাশিয়ার 30টি যুদ্ধবিমান ধ্বংস করেছে। রাশিয়া দাবি করছে তারা ইউক্রেনের 606টি ট্যাঙ্ক এবং সাঁজোয়া গাড়ি উড়িয়ে দিয়েছে। ইউক্রেনের পাল্টা দাবি 1117টি রুশ ট্যাঙ্ক এবং সাঁজোয়া গাড়ি ধ্বংস করেছে তারা। ইউক্রেনে 39টি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়েছে বলে দাবি রাশিয়া। কিভের দাবি রাশিয়ার 11টি এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিয়েছে তারা। একদিকে মস্কোর দাবি ইউক্রেনের 67টি মাল্টিপল রকেট সিস্টেম ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের পাল্টা দাবি রাশিয়ারই 42টি মাল্টিপল রকেট সিস্টেম ধ্বংস করা হয়েছে। একদিকে রাশিয়া যখন বারবার দাবি করছে তারা সাধারণ ইউক্রেনবাসীর ওপর কোনো আক্রমণ চালাচ্ছে না, পাল্টা ইউক্রেনের দাবি রাশিয়ার হামলায় এখনো অবধি 2000 সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। রাষ্ট্রপুঞ্জের দাবি যুদ্ধ শুরুর পর এখনো অবধি ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিয়েছেন প্রায় 10 লক্ষ মানুষ। এবিপি আনন্দ। ইউক্রেনের লাগাতার হামলা রাশিয়ার প্রতিটি শহরে নজরদারি চালাচ্ছে ইউক্রেন। খতিয়ে দেখা হচ্ছে আইডি কার্ড। আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রণয় উপাধ্যায়। यूक्रेन इस समय युद्ध के हालात से गुजर रहा है। ऐसे में हर शहर की सुरक्षा बहुत महत्वपूर्ण हो जाती है, खास तौर पर उस लीव शहर की सुरक्षा जहां से लोग पलायन करके बॉर्डर की तरफ जा रहे हैं। यहां पर बहुत बड़ी संख्या में जो सिविलियन आबादी है, नागरिक हैं, वो मौजूद हैं और ऐसे में जो स्थानीय पुलिस है वो हर एक गाड़ी को चेक कर रही है, रैंडमली चेकिंग हो रही है। लोगों से कहा गया है, ताकीद की गई है कि वो अपने आइडेंटिटी कार्ड्स हमेशा तैयार रखें, साथ में रखें। लोगों की रैंडमली चेकिंग हो रही है और लगातार यूक्रेन में राष्ट्रपति ज़ेलेंस्की और उनके जो प्रशासन है वो इस चीज़ का खतरा जता रहा है कि सैबोटाज ग्रुप जो हैं वो शामिल हो सकते हैं, वो शहर में घुस सकते हैं, वो नुकसान पहुंचा सकते हैं और ऐसे में उनसे बचने के लिए उनकी धरपकड़ जरूरी है। और इसी कोशिश के अंदर खास तौर पर इस स्टेशन जो लीव का स्टेशन है उसकी तरफ जाने वाले हर वाहन की बेहद सख्त जांच हो रही है, उसकी निगरानी हो रही है, उसकी चेकिंग की जा रही है, उसके डॉक्यूमेंट्स चेक किए जा रहे हैं, लोगों के डॉक्यूमेंट्स चेक किए जा रहे हैं क्योंकि इस जगह पर बहुत बड़ी संख्या में लोग मौजूद हैं और ये ऐसे में किसी भी सैबोटाज एक्टिविटी का केंद्र हो सकता है, उसके निशाने पे हो सकता है और इसलिए सारी कोशिश की जा रही है कि लीव के स्टेशन को और खास तौर पर इस शहर को सुरक्षित रखा जा सके। कैमरामैन मुकेश के साथ प्रणय उपाध्याय, लीव, एबीपी न्यूज। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ছাড়তে চাইছেন ভারতীয় পড়ুয়ারা। কোন ক্রমে প্রতিবেশী দেশগুলিতে পৌঁছতে চাইছেন তারা, কিন্তু দেশে ফেরা অনিশ্চিত। এমনই 2 পড়ুয়ার বাড়ি ফেরা নিয়ে উৎকণ্ঠায় নদিয়া এবং মালদার 2 পরিবার। প্রতিদিনই আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিভ সহ একাধিক শহরে রুশ বোমারু বিমানের হানা। একের পর এক বহুতলে চলছে গোলাবর্ষণ। প্রাণ বাঁচাতে ইউক্রেন ছাড়তে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ভারতীয় পড়ুয়ারা। পৌঁছতে চাইছেন প্রতিবেশী দেশগুলিতে। এদেরই একজন নদিয়ার রানাঘাটের অভিদীপ দত্ত। 2018 ইউক্রেনে ডাক্তারি পড়তে যান অভিদীপ।
বর্তমানে কিভের বোগোমোলেটস ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির 4র্থ বর্ষের পড়ুয়া। গত বছরের ডিসেম্বরে দেশে ফিরেছিলেন। মাসখানেক ছুটি কাটিয়ে জানুয়ারির মাঝামাঝি ইউক্রেনে ফিরে যান। যুদ্ধ শুরুর পর দীর্ঘ পথ আর নানান ঝঞ্ঝাট পেরিয়ে পৌঁছেছেন হাঙ্গেরিতে, কিন্তু দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। একটা ভারতবর্ষের পতাকাকে বাড়ির মধ্যে কোনো রকমে কাগজে ড্র করে নিয়ে সেইটা হাতে করে পিঠে একটা ব্যাগ, বড় ব্যাগ বা জিনিসপত্র কিছুই আনতে পারেনি, সব পড়ে আছে। সেখানে একা একাই চলে এসেছে 3 কিলোমিটার রাস্তা। তারপরে সেখান থেকে ট্রেন ধরে বড় কিভ সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে, ওখান থেকে 12 ঘন্টার ওভারনাইট ট্রেন জার্নি করেছে। অনেক বন্ধুদের সঙ্গে ওখানে দেখাও হয়ে গেছে। লাথি মেরে বের করে দিচ্ছিল, কলার ধরে ট্রেনে নামিয়ে দিয়েছে। তারপরে কোনো রকমে 4টে ট্রেন ছেড়ে দিয়ে মধ্যরাত্রে ওখানে উঠে তারপর ওখানে এসছে। সন্তান তো আমি চাইবো সবাই যেন এইভাবে ফিরে আসে। আমি ভীষণই মানে কষ্টে আছি। খাওয়া নেই, ঘুম নেই, সারা রাত জেগে দিনের পর দিন আমাদের এইভাবেই কাটছে। একই রকম উৎকণ্ঠায় দিন কাটছে মালদার ইংরেজ বাজারের একটি পরিবারের। 2018-এ ইউক্রেনে যান পরিবারের বড় ছেলে সোহান মহালদার। বর্তমানে জাফরজিয়া স্টেট মেডিকেল ইউনিভার্সিটির 4র্থ বর্ষের পড়ুয়া। যুদ্ধের উত্তাপ আঁচ করে 24শে ফেব্রুয়ারি দেশে ফেরার জন্য বিমানের টিকিট কাটেন। বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েন কিভে। গোলাগুলির মাঝে প্রাণ হাতে করে কোনো ক্রমে হাঙ্গেরিতে পৌঁছেছেন সোহান। 24 তারিখে কিভে যেমনই নামে তখন থেকেই মানে এয়ারপোর্ট বন্ধ, তখন থেকেই আমরা আতঙ্কে আছি আর কি। বাইরে শুধু মানে বোমের আওয়াজ পাচ্ছিল শুধু শুনতে। ওরা গর্তের মধ্যে ঢুকেছিল বেশ কিছুদিন। এললিভ বলে এক জায়গা আছে, ওই জায়গায় নামে, ওখান থেকে বাসে করে বর্ডার এলাকায় যায়, আবার ওখানে কাগজপত্র সব ভেরিফিকেশন করে ট্রেনে করে হাঙ্গেরি পৌঁছায়। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে আটকে থাকাদের দ্রুত উদ্ধার করুক কেন্দ্র, আরজি পরিবারের। সুজিত মণ্ডল ও করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। ইউক্রেনে হামলা রাশিয়ার। ইউক্রেন ছেড়ে পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, আবার দ্রুত ফিরবেন নিজের দেশের, স্বাভাবিক হবে জীবনযাপন। লিভ স্টেশনের বাইরে পিয়ানো বাজিয়ে সেই বার্তায় দিতে চাইলেন অ্যালেক্স। कहते हैं संगीत दर्द को कम कर देता है। इस वक्त लीव स्टेशन के इस बाहर एक दर्द की दास्तां है, पलायन की दास्तां है। जंग की इस धरती से फिलहाल लोग अपने अपनों को बचाने के लिए अपने सामान के साथ पलायन कर रहे हैं, सुरक्षित जगहों पर जा रहे हैं। लेकिन एक नज़ारा ये भी है, और ये संगीत का नज़ारा है इस स्टेशन के बाहर। जो लोग यहाँ से जा रहे हैं निश्चित रूप से परेशानी में जा रहे हैं, तकलीफ में जा रहे हैं, लेकिन वो लोग यहाँ से संगीत को सुर अपने साथ ले जा सकें, जिंदगी की रवानगी पर वापस लौटने की उम्मीद लेकर जा सकें। What's your name? Alex. My name is Alex. Alex, why have you decided to play piano outside the station here? Тому що кожна людина має бути на своєму місці в цей нелегкий час. So what has he said? He says that everyone must be in his place, and he is pianist, so he decided to help people in this way. कुछ इस तरीके से एलेक्स जब यहाँ पर बजाते हैं, सो लोग यहाँ कुछ देर रुकते हैं, ठहरते हैं, सुनते हैं एलेक्स को, और उनके इस पियानो के पे जब उनकी उंगलियां चलती हैं तो लोग कुछ देर के लिए ठहर कर अपने इस दर्द को भूल जाते हैं। और इस तरीके से लोग यहाँ से जब वापस जा रहे हैं तो इस उम्मीद के साथ कि वो जल्दी ही वापस लौटेंगे अपने इस मुल्क में, और एक बार फिर जिंदगी अपनी पटरी पर लौटेगी। कैमरामैन मुकेश के साथ प्रणय उपाध्याय, लीव, एबीपी न्यूज। রাজ্যপালের সঙ্গে মুখ্য সচিবের বৈঠকে কাটল জট। সোমবারই বসছে বিধানসভার বাজেট অধিবেশন। মুখ্য সচিবের সঙ্গে কথা হওয়ার পর রাজ্যপালের তরফে জারি করা হয় বিজ্ঞপ্তি, আর এই নিয়ে শুরু হয়েছে চাপানুতর। টানাপোড়েনের শেষে সোমবার বসছে বিধানসভার বাজেট অধিবেশন। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পর অধিবেশনের বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যপাল।
তবে বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে রাজভবনের সঙ্গে নবান্নের টানাপোড়েন চলছিল কয়েকদিন ধরে। অধিবেশন শুরু করতে প্রথমে যে ফাইল রাজভবনে পাঠানো হয় তাতে মন্ত্রিসভার অনুমোদন না থাকায় ফিরিয়ে দেন রাজ্যপাল। এরপর ফাইল পাঠানো হলে রাজ্যপাল প্রশ্ন তোলেন, রাত 2টো নাকি দুপুর 2টোই হবে অধিবেশন? রাজ্য সরকার ছাপার ভুল বলার পর ভুল সূত্রে নেওয়া হলেও বিজ্ঞপ্তি জারি হয়নি। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার মুখ্য সচিবকে তলব করেন রাজ্যপাল। দুজনের মধ্যে প্রায় 45 মিনিটের বৈঠকের পর রাজ্যপাল টুইটে লেখেন, 7ই মার্চ দুপুর 2টো থেকে শুরু হবে বিধানসভার অধিবেশন। সমস্ত বকেয়া বিষয়ে সাংবিধানিক নিয়ম মেনে 15 দিনের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব। শেষ পর্যন্ত সংশোধিত বাজেট অধিবেশনের বিজ্ঞপ্তি জারি হলেও রাজ্যপালকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ওই বাচ্চা ছেলেদের খেলা, হাতে অনেক সময় তাকে হামাগুড়ি দিচ্ছে, খেলনা পড়ে ভেঙে গেল, জুড়ে গেল, আবার ওই এমপি আমার সেই তো বাবা দুপুরে ডাকতে হবে, তো এত নাটক কেন? বিধানসভার অধিবেশন ডাকতে গেলে মহামান্য রাজ্যপালের সম্মতির প্রয়োজন এবং রাজ্য সরকারের উচিত মহামান্য রাজ্যপাল যেহেতু সাংবিধানিক পদ এবং সংবিধানের কাস্টোডিয়ান, সেহেতু তার সাথে সামঞ্জস্য বা সমন্বয় রেখে সমস্ত কাজ করা। রাজ্যে তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পর সোমবার পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।